ভারত থেকে পণ্য আমদানি বন্ধ হলে ব্যবসায় সাময়িক ব্যাঘাত ঘটবে, তবে দেশের কোনো বাণিজ্যিক ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, কোরবানির গরুর জন্য ভারতের ওপর নির্ভরশীলতা যেভাবে কাটানো গেছে, অন্যান্য ক্ষেত্রেও একইভাবে সফলতা অর্জন সম্ভব। উচ্চ মূল্যস্ফীতি, অর্থনীতির ধীর গতি, টাকার অবমূল্যায়ন সব মিলিয়ে অনেকটাই টালমাটাল দেশের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে, গত 15 বছরে তৈরি হওয়া চোরতন্ত্রে 2009 থেকে 2023 পর্যন্ত প্রতি বছর দেশ থেকে গড়ে পাচার হয়েছে $16 বিলিয়ন। 15 বছরে মোট পাচার হয়েছে $234 বিলিয়ন, যা দিয়ে তৈরি করা সম্ভব ছিল 80টি পদ্মা সেতু। দুর্নীতির স্পষ্ট ছাপ যখন দেশের প্রতিটি সেক্টরে, এমনই প্রেক্ষাপটে আর্থিক খাতে সুশাসনের অভাবই দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। এই যে প্রকল্প ব্যয়গুলো যে বেশি হয়েছিল, এটা কার কারণে হয়েছিল? রাজনৈতিক প্রভাব বিস্তারের মধ্য দিয়ে। আমদানি নির্ভর হওয়ায় চাহিদা এবং যোগানের সম্পর্কে বাংলাদেশ ভারতের ওপর অনেকাংশে নির্ভরশীল। ভারত তো চায়নার সাথেও বাণিজ্য করে থাকে, কিন্তু তারা তো জিওপলিটিক্যালি তারা তো নট অ্যালাইনড উইথ ইচ আদার। বাণিজ্য এমন একটা জিনিস যে স্বার্থটা, গেইনটা, কনভিনিয়েন্স এগুলির মাধ্যমে হয়ে থাকে। বাণিজ্য বা সেবা খাতের টানাপোড়েন বাংলাদেশের জন্য বুমেরাং হবে বললেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। একটা সময় কিন্তু আমরা কোরবানির গরুর জন্য নির্ভরশীল ছিলাম, এখন আমরা খুব অতিরিক্ত গরু আমরা উৎপাদন করতে পারি। যদি আজকে পেঁয়াজ, আলু, সুতা এগুলো যদি আমাদেরকে আমদানি বন্ধ করে দেওয়া, আমদানি করা সম্ভব নয়, মনে করি আমরা সংসম্পন্ন হয়ে যাবো। ইচ্ছাকৃতভাবে সুশাসন প্রতিষ্ঠা না করতেই রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ীরা চক্র হিসেবে কাজ করে গেছে জানান সিপিডির নির্বাহী পরিচালক। আর দোষীদের আইনের আওতায় আনা না হলে ক্ষমতার পালাবদলের সঙ্গে দুর্নীতিরও পালাবদল চলবে বলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, তারা 5 তারকা হোটেলে বসে সিদ্ধান্ত নিত সুদের কত হবে, তারা 5 তারকা হোটেলে বসে সিদ্ধান্ত নিত আজকে ডলারের মূল্য কত হবে, তারা 5 তারকা হোটেলে বসে সিদ্ধান্ত নিত কোন ব্যাংক কাকে কত টাকা লোন দিবে। হোটেলে বসে যে সিদ্ধান্ত নিত বাংলাদেশ ব্যাংক, সেই সিদ্ধান্তকে, সেই সুদহারকে, সেই ডলারের দামকে কিন্তু তারা মেনে নিত। পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি, শাস্তি না পাওয়ার যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা যদি আমরা বজায় রাখি, তাহলে তো ভবিষ্যতে কোনোদিনও আমরা কাউকেই ধরতে পারবো না। শোষণের একটা পালাবদল চলতে থাকবে। ছায়া সংসদে বিপক্ষ দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয়ী হয় সাউথ ইস্ট ইউনিভার্সিটি। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।